হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন প্রায় সকাল 10টা মতো বেজে গেছে, আর এখন আমি যাব পুজো দিতে। তো তার জন্য স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এখনই বেরোবো। আমার একটা ফ্রেন্ডও আসবে, তো ওর জন্যই ওয়েট করছি। তো তারপরে তো সাইকেলটাও বের করে রেখেছি, যেহেতু ঘরে ছিল, আর ব্যাগের মধ্যে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি যা যা লাগবে। তো গাইস, আমি তো বেরিয়ে পড়েছি, আর এখন আমি যাব বাস স্ট্যান্ডে। দেন ওখানে সাইকেল রাখবো, তারপর ওখান থেকে বাস বা টোটো ধরে যাব, দেখি কোনটা পাওয়া যায়। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমি তো টোটোতে উঠে পড়েছি, যেহেতু বাসের জন্য ওয়েট করেছিলাম, আসছিল না, তার জন্য ভাবলাম টোটোতেই চলে যাই। years later. আধারে ঘোর তুই যে মা আলো দিশা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা। তো আমরা তো চলে এসেছি পুজো দিতে, আর এখান থেকেই মিষ্টি সন্দেশ সব নিয়ে নিয়েছি, সাথে মোমবাতি ধূপকাঠিও। আর আজকে না খুব ভিড় হয়েছিল, যেহেতু আজকে শনিবার ছিল, আর শনিবার আর মঙ্গলবার না এখানে খুব ভিড় হয়। আর অন্য দিনও হয়, কিন্তু শনিবার আর মঙ্গলবার যেহেতু ভোগ হয়, তার জন্য সেই দিন এখানে প্রচুর ভিড় হয়। আর এখানে ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে ঠাকুরকে বরণ করতে হবে, তারপরে আবার যেখানে ধরিয়েছিলাম সেখানে আবার রেখে দিতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঠাকুর বরণ করার পর তো আমরা যে প্রসাদগুলো কিনেছিলাম সেগুলোই ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে এসেছিলাম, দক্ষিণাও দিয়েছিলাম। আর এখানে না গাড়ি পুজোও হয়, তারপরে বিয়ে হয়, অনেক রকমের পুজোই এখানে হয়। আর ঠাকুর না অনেক পুরনো এখানকার, অনেকেই জানো তোমরা এই মন্দিরটার কথা। আর এটা হচ্ছে গোবিন্দপুর কালীবাড়ি, একদম বাজারের কাছেই। অনেকেই আসে, অনেকেই চেনে এই জায়গাটা, অনেক দূর দূর থেকেই মানুষ আসে এখানে পুজো দিতে, অনেকের মানসিক থাকে। এই যে এই দুই বান্ধবী আমরা এসেছিলাম এখানে পুজো দিতে। দেখো, বলতে বলতে আমাদেরকে ডেকেও নিয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। আর যেহেতু আমরা মিষ্টির পুজো দিচ্ছি, তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর যারা ভোগ দেবে তাদের অনেক লেট হবে, প্রায় 2-3টে বেজে যায় ভোগের পুজো হওয়ার জন্যে। তো অঞ্জলি দেওয়ার পরে তো আমরা একটু মন্দিরের সামনে এসেছিলাম কিছু ছবি তোলার জন্য, যেহেতু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তার জন্য এসেছিলাম কিছু ছবি তোলার জন্যে। তো তারপরে তো ছবি তোলার পরে আমরা মন্দিরে এসে বসেছিলাম, আর তখনই আমাদেরকে ডেকেছিল প্রসাদ নেওয়ার জন্য, যেহেতু পুজো হয়ে গিয়েছিল। তো ঠাকুরমশাই তো সবার নাম ধরেই ডাকছিল, যেহেতু নাম দেওয়া হয়েছিল বাটার মধ্যে, তার জন্যই। তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট, সাথে প্রসাদও নেওয়া হয়ে গেছে, আর এখন যাব বাড়ি। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো, আমরা তো গাড়ির জন্য যাচ্ছিলাম, আর এখানে দেখো ছাওয়ার মধ্যে আমরা ছবি তুলছি। কোনো মানে হয় এসবের? ছাওয়ার মধ্যে কে ছবি তুলে ভাই? আমরা তুলি। তো
তারপর তো এখানে বাস বা টোটো যেটাই পাই না কেন তার জন্য ওয়েট করছিলাম, আসছিলই না। আর যাও বা আসলো, টোটোতে উঠলাম, তার পেছন দিয়ে আবার বাস আসলো। মানে ভাগ্যটা এতই খারাপ, পেলাম না যখন কিছুই পেলাম না, আবার পেলাম যখন দুটো একসাথেই পেলাম। তো গাইস, আমি তো বাড়ির কাছে চলে এসেছি আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।